বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাদ্রাসার ছাত্রদের জন্য টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ক্রিকেট বা ফুটবল বা অন্যান্য যে সমস্ত খেলাধুলা আছে, এ সমস্ত খেলাধুলার বিধান অন্য সাধারণ মানুষের জন্য যেমন মাদ্রাসার ছাত্রদের জন্যও তেমন। ইসলামী শরিয়ার বিধিবিধান সকল মুসলমান, প্রাপ্তবয়স্ক, নারী, পুরুষ, সুস্থ বিবেক সম্পন্ন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। এক্ষেত্রে সাধারণ মানুষের জন্য, আলেম ওলামাদের জন্য, স্কুল কলেজের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য আলাদা বিধান নেই। আমাদের সমাজের মানুষ অবশ্য মাদ্রাসার ছাত্র বা আলেম ওলামাদের কাছ থেকে এক ধরনের এক্সপেক্ট করেন, আবার সাধারণ মানুষের কাছ থেকে আরেক ধরনের এক্সপেক্ট করেন। এক্সপেকটেশনের ব্যাপারটা হলো যে মাদ্রাসার ছাত্ররা বা আলেম ওলামারা পরিপূর্ণ দিন পালন করেন, এটা তাদের সুধারণা। আবার বাকিরা দিন থেকে অনেক দূরে, সেটা একটা বাস্তবতা। সেই প্রেক্ষিতে হয়তো এক্সপেকটেশনটা হয়ে থাকে। কিন্তু শরিয়ার বিধান যখন আমরা জানবো, সেক্ষেত্রে আমাদের জন্য এটি মৌলিক বিষয় জানতে হবে, জানা জরুরি। সেটা হলো মাদ্রাসার ছাত্র বা অন্যদের জন্য আলাদা কোনো বিধান নেই। অতএব ক্রিকেট খেলার বিষয়টা অন্য সাধারণ মানুষের জন্য যেরকম শারীরিক কসরতের জন্য যদি হয়, সেখানে যদি কোনো প্রকার আসক্তির পর্যায়ে পৌঁছার মতো না হয়, সেখানে যদি হারাম হওয়ার মতো অন্য কোনো উপাদান যুক্ত না হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অন্য ১০টা শারীরিক কসরতের মতো সেটা একটা শারীরিক কসরত হিসাবে হালাল এবং জায়েজ। এখানে আপনার যদি আপনার টাকনোর উপরে আপনি প্যান্ট রাখেন, আপনি যদি হাফ প্যান্ট না পরেন, অর্থাৎ আপনার সতর উন্মুক্ত না করেন, এবং আপনি যদি আসক্তির লেভেল পর্যন্ত না নিয়ে যান, সেখানে যদি জুয়ার কোনো আ আপনার আয়োজন না থাকে, সেখানে যদি বিপরদিগির আয়োজন না থাকে, তাহলে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা মৌলিকভাবে শারীরিক কসরতের উদ্দেশ্যে এটা জায়েজ আছে। সেটা মাদ্রাসার ছাত্ররা করলেও জায়েজ, বাইরের লোকদেরা করলেও জায়েজ। কিন্তু এর বাইরে যে প্রচলিত আপনার ক্রিকেট বোর্ড বা আন্তর্জাতিক বা দেশীয় যে সমস্ত আপনার আ খেলাধুলাগুলো হয়ে থাকে, যে সমস্ত টুর্নামেন্ট আয়োজন হয়ে থাকে, সেগুলোতে আমরা জানি যে সেখানে আর্থিক লেনদেনের বিষয়টা থাকে, খেলোয়াড়কে টাকা-পয়সা দেওয়া হয় এবং খেলোয়াড় এটাকে পেশা হিসেবে নেন। এমনি কেউ ভালো পারফর্ম করেছে, তাকে আপনি খুশি হয়ে কিছু দিয়েছেন, সেটা তো নাজায়েজ না। কিন্তু এটাকে জীবনের পেশা হিসেবে গ্রহণ করার দৃষ্টিকোণ থেকে আসলে আ এটা কোনো শরিয়া যে সমস্ত পেশাকে অ্যালাউ করে বা যে সমস্ত পেশাকে রেকমেন্ড করে, এটা তার মধ্যে পড়ে না। এর বাইরে যদি অন্য কোনো হারাম উপাদানের সাথে যুক্ত হওয়া ছাড়া এমনি টুর্নামেন্ট আয়োজন হলো, আ সেখানে ভালো যারা করলো তাদেরকে থার্ড পার্টি কেউ পুরস্কার দিল, তারা নিজেরা খেলোয়াড়রা নিজেদেরকে কেউ কারোকে কিছু দিল না। তো এটা মৌলিকভাবে জায়েজ কাজ, সেটা মাদ্রাসার ছাত্ররাও করতে পারে এবং সেখানে হারামের কোনো উপাদান যেন না থাকে, সে বিষয়টা লক্ষ্য করে তারা করলেই হলো। কিন্তু এটাকে আজকাল যেভাবে আ আপনার খুব সিরিয়াস ইস্যুতে পরিণত করা হয়েছে, বরং একটা দেশের সবচেয়ে সিরিয়াস ইস্যুগুলোর মধ্যে একটাকে খেলাকে পরিণত করা, যার নামই হলো খেলা, তামাশা। সেটাকে আপনার সবচেয়ে সিরিয়াস ইস্যুতে পরিণত করা হয়েছে এবং আ এটার পেছনে যে আপনার আমাদেরকে যারা কন্ট্রোল করার চেষ্টা করছেন, তাদের যে প্ল্যান প্রোগ্রাম গুলো, সেগুলো দিনের আলোমতো পরিষ্কার যে মানুষের দ্বীনি চেতনাকে ভোঁতা করা, মানুষকে দুনিয়ার মধ্যে মগ্ন করে রাখা এবং আরো নানাবিধ সেখানে তাদের কমার্শিয়াল লক্ষ্য উদ্দেশ্য থাকে, সেগুলো বাস্তবায়ন করার জন্য জাস্ট টুল হিসাবে আমরা ব্যবহৃত হচ্ছি। সে বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার এই সমস্ত টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রে বা সেগুলোতে অংশগ্রহণ করার ক্ষেত্রে। মৌলিকভাবে টুর্নামেন্ট আয়োজন করা কিংবা খেলাধুলায় অংশগ্রহণ করা হারামে কোনো কিছুতে লিপ্ত হওয়া ছাড়া এটি নাজায়েজ কোনো বিষয় নয়। অতএব আ একটি মুসলিম প্রধান দেশে এ ধরনের যত আয়োজন হবে, সেটা মাদ্রাসার ছাত্রদের জন্য হোক, অন্যদের জন্য হোক, সেখানে যেন শরিয়া বিরোধী কিছু না থাকে, সেটা দেখাটাই হলো আ আ কর্তৃপক্ষের দায়িত্ব এবং কর্তব্যের অংশ।